রঘু, তুই তাড়াতাড়ি আমার ব্লেজারটা শার্টটা পরে নে। কেন মালিক? তোকে যেটা বলছি তুই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি পর। তোর গামছাটা আমাকে দে, তাড়াতাড়ি পর, দেরি করিস না। পড়ছি মালিক, কিন্তু হয়েছেটা কি? তোকে আমি সব পরে বলবো। আর শোন, কিছু সময়ের জন্য তুই এই কোম্পানির মালিক আর আমি চাকর। যদি তোকে কেউ কিছু জিজ্ঞেস করে কিচ্ছু বলবি না, তুই যা ওই চেয়ারে গিয়ে বস। রাহুল, কি হচ্ছে এইসব? তুমি এখানে চাকরের কাজ করছো? আরে পূজা, তুমি এখানে? আসলে এই অফিসটা খুব নোংরা হয়েছিল, আমি এখানে চাকরের কাজ করি, এই কারণেই অফিসটা পরিষ্কার করছিলাম। তুমি তো আমায় বলেছিলে তুমি এই কোম্পানির মালিক। আরে পূজা, আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম যে আমি এই কোম্পানিতে চাকরের কাজ করি, কিন্তু তার আগেই তুমি বলে দিলে যে আমি নাকি এই কোম্পানির মালিক, আর তুমি খুব খুশিও হয়েছিলে, ওই কারণেই আমি আর কিছু বললাম না। আর যখন আমি দেখলাম যে তুমি খুব খুশি হয়ে গেছিলে, আবার তুমি তোমার ফ্রেন্ড সার্কেলেও বলে দিয়েছো যে আমি এই কোম্পানির মালিক, তাই আমি ভেবেছিলাম যে তোমাকে পরে সব সত্যি বলে দেবো। এই জন্যই তোমাকে আমি মিথ্যে বলেছিলাম। আমি এখানে বেশ ভালোই মাইনে পাই, আর তাছাড়া জীবন চালানোর জন্য তো আর টাকার প্রয়োজন হয় না, ভালোবাসাটা থাকলেই হয়। আমি তোমাকে দুঃখে রাখবো না, হ্যাঁ একবেলা খাবার কম খেয়ে থাকবো, কিন্তু আমরা একসাথে থাকবো। তোমার এই ফালতু কথা বন্ধ করো। বিয়ে করতে গেলে না ভালোবাসার নয়, টাকার দরকার। আরে পূজা, তুমি তোমার কথা থেকে কেন সরে যাচ্ছ? আমাদের মতন গরিবের কি কোনো অধিকার নেই ভালোবাসার? তুমিই তো আমাকে বলেছিলে যে ভালোবাসতে টাকার প্রয়োজন হয় না, হয় ভালো মনের। আর এখন যখন তুমি দেখছো আমার কাছে টাকা নেই, তখন তুমি এইভাবে বদলে যাচ্ছ। পূজা, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না, কোনো ভালোবাসা নেই তোর প্রতি। পূজা, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি। আরে আমি মাকে কি বলবো যখন উনি জানতে পারবেন যে তুমি আমাকে বিয়ে করতে মানা করে দিয়েছো? বলো। তোরা তোর মায়ের খুশির জন্য আমি আমার নিজের জীবনটা নষ্ট করব? তোরা তোর মায়ের যা খুশি হোক, তাতে আমি কি করব? এই নিন স্যার, ক্লায়েন্টের থেকে অ্যাডভান্স চলে এসেছে, পুরো 4 লাখ টাকা আছে। কিন্তু স্যার আপনি চাকরের জামা কাপড় পরে আছেন কেন? আপনি ওকে স্যার কেন বলছেন? ও তো এই কোম্পানির চাকর। আরে ম্যাডাম, আপনি এটা কি বলছেন? উনি এই কোম্পানির চাকর না, উনি এই কোম্পানির মালিক। হোয়াট? মালিক? মালিক তো ও না, মালিক তো ও যে চেয়ারে বসে আছে। ও মালিক না, ইনি হলেন কোম্পানির মালিক, মিস্টার রাহুল মিত্র। রাহুল, তুমি যে এই কোম্পানির মালিক, তাহলে আমাকে বললে না কেন? তুমি চাকরের কাজ কেন করছিলে? বিয়ের আগে আমি তোমার একটা ছোট্ট টেস্ট নিয়ে নিলাম, আর সবকিছু তো আমি আমার নিজের চোখের সামনেই দেখলাম। আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। আরে না না রাহুল, তুমি আমাকে খারাপ ভেবে নিলে নাকি? আমি তো তোমার সাথে ইয়ার্কি করছিলাম। তুই এখান থেকে বেরিয়ে যা।